নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি এক মজাদার রেসিপি বানাচ্ছি। আমি বানাচ্ছি ক্ষীর মালপোয়া। খুব সুস্বাদু, খুব চটজলদি হয়েও যায়, কম উপকরণে। কীভাবে বানাবেন আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। প্রথমে আমি ক্ষীর বা রাবড়িটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে তার মধ্যে নিয়েছি ফুল ফ্যাট মিল্ক 3 কাপ মতো। দুধটা খুব ভালো করে গরম করে নেব। খুব ভালো করে গরম হয়ে এলে প্রথমে আমি এখান থেকে 1 কাপ দুধ তুলে নেব, আর 2 কাপ দুধে আমি ক্ষীরটা বানিয়ে নেব। এই দুধটা তুলে রাখলাম। আমি ব্যাটারটা মালপোয়া বানানোর জন্য যে ব্যাটারটা বানাবো তাতে এই গরম দুধটা খুব দরকার। এবার যে ফোটানো দুধটা কড়াই আছে ক্ষীর বানানোর জন্য, সেটাকে আরেকটু ঘন করার জন্য দিয়ে দেব 3 টেবিল স্পুন মতো আমুল দুধ। গুঁড়ো আমুল দুধটাই দিয়েছি আমি, আপনারা যে কোনো গুঁড়ো দুধ দিতেই পারেন। এবার দুধটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, যেন কোনোভাবেই দানা বেঁধে না থাকে। দানা দানা হয়ে গেলে না ক্ষীরটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রায় 2-3 মিনিট ধরে এটাকে আমি খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি, তাতে দুধটাও খুব ভালো করে মিশে গেছে। এবার এটাকে ফুটে ঘন করে নেব। চলুন ততক্ষণ ব্যাটারটা বানিয়ে ফেলি। একটা পাত্রে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ খোয়া ক্ষীর। এই মাপটা না খুব বুঝে দেবেন, তাহলে আপনাদের মালপোয়া কিন্তু খুব পারফেক্ট হবে। আর তার মধ্যে গরম দুধটা দিয়ে খুব ভালো করে আগে খোয়া ক্ষীরটাকে মিশিয়ে নেব। খোয়া ক্ষীরটা একটু গরম দুধে দিলে না গলে যাবে। ওটাকে গলিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা। দেখছেন আমি একটা হাতাও ইউজ করেছি, যাতে যেটুকু দানা দানা আছে সেটুকু খুব ভালো করে দুধের মধ্যে মিশে যায়। এবার দুধের মধ্যে খুব ভালো করে মিশে গেলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। 1 কাপ খোয়া ক্ষীরের জন্য 1 কাপ ময়দা। 1:1 হিসাবে আপনারা মিশিয়ে নেবেন, তাহলে আপনাদের মিশ্রণটা খুব ভালো করে মিশে যাবে, মানে মালপোয়াটা খুব ভালোভাবে হবে। কম বেশি হলে না খেতে খারাপ হয়ে যাবে। এবার আবারও খুব ভালো করে দেখুন আমি মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মাখাবেন। আপনাদের যদি মনে হয় খুব ঘন হয়ে গেছে, তাহলে আরেকটু দুধ গরম করে এর মধ্যে দিতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। তবে আমি পুরো ময়দাটা কিন্তু একবারে দিইনি, অল্প অল্প করে মিশিয়েছি। এতে আপনাদের মেশানোটা না খুব ভালো হবে। কোনোভাবে গোটা গোটা হয়ে থাকবে না ময়দাটা, আবার কোনো দানা দানা ভাবও আর থাকবে না। খুব ভালোভাবে মিশে যাবে ক্ষীর আর দুধের সাথে। দেখছেন অনেকক্ষণ ধরে কিন্তু আমি এটা মেখে নিয়েছি, যাতে খুব ভালো করে সব জিনিসটা ভালো করে মাখো মাখো হয়ে যায়। আর একটু দুধ লাগবে, যেটুকু ছিল সবটাই আমি দিয়ে দিলাম। খুব বেশি পাতলা করবেন না ব্যাটারটা, আবার খুব বেশি ঘনও করবেন না। দেখুন মাখতে মাখতে আমি বলে দেবো কতটা ঘন রাখবেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দিয়ে চলুন দেখি ক্ষীরটা কতক্ষণে আর কতটা দেরি আছে। ক্ষীরটা একবার এর মধ্যে দেখে নেব। দেখছেন অনেকটা স্মুথ হয়ে এসছে মাখাটা। এদিকে ক্ষীরও আমার প্রায় তৈরি হয়ে গেছে। ক্ষীরটা আমি গ্যাস বন্ধ করে দিয়েছিলাম, কারণ ক্ষীরটা অনেকটা ঘন হয়ে গেছিলো। তো এই মতো অবস্থায় আমি 2 টিস্পুন চিনি দিয়ে দিয়েছি। খুব বেশি মিষ্টি দেবেন না, কারণ মালপোয়াটা তো আমি রসে ডোবাবো, তাই খুব মিষ্টি দিলে কিন্তু মুখ মরে যাবে। আর তার কেশরটা দিয়ে দিয়েছি কালার আর গন্ধের জন্য। কেশর যে কোনো মিষ্টি খাবারে দিলে না খুব সুন্দর একটা গন্ধ আসে, আর তার স্বাদও আলাদা হয়ে যায়। এবার চিনি আর কেশরটা দিয়ে খুব ভালো করে একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। ক্ষীরটাকে আর বেশি ঘন করিনি, আমি ঢেলে রেখে দিয়েছি। এবার চলুন রসটা বানিয়ে নিই। আমি এখানে একটা পাত্র বসিয়ে 1/2 কাপ চিনি নিয়েছি আর দিয়েছি 1/2 কাপ জল। আপনারা সম পরিমাণ দেবেন, কারণ মিষ্টির রসটা আমার 1 তার 2 তার বা চিপচিপে দরকার নেই। জাস্ট চিনিটা গুলে গেলেই আমার রস তৈরি হয়ে যাবে। মালপোয়ার জন্য খুব গাঢ় রস করলে না মুখ মরে যাবে, খেতে পারবেন না। দেখছেন চিপচিপে ভাবও হয়নি, অথচ খুব ভালো করে গলে গেছে। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম খুব অল্প পরিমাণ একটু এলাচের গুঁড়ো আর একটু কেশর, সেটা রঙের জন্য দিয়েছিলাম। ব্যাস মিষ্টির রস তো আমার তৈরি হয়ে গেছে। মিষ্টির রসটাকে এবার সরিয়ে রাখবো। আবারও পাত্র বসিয়ে দিয়েছি, আর এদিকে ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি
খুব অল্প পরিমাণ একটুখানি এলাচের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আজ আমি মালপোয়াটা না ঘিয়ে ভাজবো। আপনাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা কিন্তু তেলেও ভেজে নিতে পারেন। ঘিয়ের স্বাদই আলাদা হয়, তাই ঘিয়ে মালপোয়া ভাজলে মালপোয়ার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। এবার দেখুন আমি ঘিটা গরম হয়ে এলে ওর মধ্যে একটু করে ব্যাটার দিয়ে দিয়েছি, আর ব্যাটারটা একই জায়গায় ঢেলে দিয়েছি যাতে গোল হয়ে ছড়িয়ে যায়। এবার একটু ঘিটাকে সরিয়ে সরিয়ে মালপোয়ার উপরে দিয়ে উল্টে পাল্টে দেখুন আমি এরকম কালার হওয়া অবধি ভেজে নিয়েছি। এবার ঘি থেকে ছেঁকে নিয়ে একদম ডিরেক্ট রসে দিয়ে দেবো, আর রসটা যেন একটু গরম থাকে। ওদিকে মালপোয়াটা ভাজতে থাকুক, ততক্ষণ আমি আরও দুটো মালপোয়া ঘিয়ের মধ্যে ছেড়ে দিই। দেখছেন এবার তেল উছলে উছলে মালপোয়ার মধ্যে দেবেন, তাহলে দেখবেন মালপোয়াগুলো না খুব সুন্দর ফুলে ফুলে উঠেছে। তখন আপনারা উল্টে দেবেন, আর গ্যাসটা এই সময় একদম কিন্তু লো থেকে মিডিয়াম করে রাখবেন। যদি বড় গ্যাসে চাপান তাহলে অবশ্যই লো করে দেবেন। এই গ্যাসের ওভেনটা আমার একটু ছোট সাইজ, তাই মিডিয়াম রেখেছি। দেখছেন ওপর থেকে ঘিটা ছড়িয়ে দিলে কত সুন্দর ফুলো ফুলো হয়ে যাচ্ছে। ব্যাস, মালপোয়া ভাজা কিন্তু একদম শেষ। এইভাবে আমি সব মালপোয়াগুলোই ভেজে নিয়েছি। এবার ঘি থেকে ছেঁকে তুলে নিয়ে একবারে ডিরেক্ট রসে ডুবিয়ে নিয়ে পরিবেশন করব। আর রসটা অবশ্যই একটু গরম রাখবেন, ঠান্ডা রস হয়ে গেলে কিন্তু মালপোয়ার গায়ে খুব একটা ঢুকতে চাইবে না। তাই একটু হালকা গরম রসেই মালপোয়াটা ভিজিয়ে নেবেন, ভিজিয়ে রস থেকে ঝরিয়ে তুলে নেব। এইভাবে সব মালপোয়াগুলোই আমি ভেজে তুলে নিয়েছি। এবার চলুন দেখা যাক কেমন লাগছে দেখতে। দেখছেন এবার আমি এর উপর থেকে ক্ষীর ছড়িয়ে দেব। ক্ষীর বা রাবড়ি যাই বলুন, মালপোয়া জিলাপি যে কোনো মিষ্টির সাথেই না রাবড়ি বা ক্ষীর দিলে তার স্বাদই আলাদা হয়ে যায়। একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, আমি কথা দিচ্ছি আপনাদের খুব পছন্দ হবে, আর মনে থাকবে এই মালপোয়ার কী স্বাদ। ওপর থেকে একটু ড্রাই ফ্রুট কুচি ছড়িয়ে দিতেই পারেন। এভাবে ঠান্ডা হয়ে গেলে তারপর পরিবেশন করুন। ক্ষীরটা অবশ্যই ঠান্ডা করে নেবেন কিন্তু। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার বন্ধু হয়ে থাকতে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। আর এভাবে মালপোয়া একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন।